আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম শান্ত। প্রিয় দর্শক, ঢাকায় নতুন শক্তির উত্থান হয়েছে। এই শক্তি দিল্লিকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে, কড়া বার্তা দিচ্ছে। সেই শক্তি কারা, তারা কতটা শক্তিশালী হয়ে উঠছে এবং এই শক্তিকে নিয়ে দিল্লির কত বেশি মাথা ব্যথা। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, যে দুর্বার আন্দোলনে দীর্ঘ 16 বছরের শাসনের তখতেতাও ছেড়ে পালিয়েছিল শেখ হাসিনা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। তারা অবিলম্বে রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছে। এই রাজনৈতিক দলের ঘোষণাকে কেন্দ্র করে গ্রামে গঞ্জে থেকে শুরু করে শহরে নগরে বন্দরে চায়ের দোকানে সবখানেই এখন আলোচনা। সেই আলোচনায় কখনো তাদেরকে একটি ভিন্নভাবে মূল্যায়ন করা হয়, যেমনটি বলা হয় যে তারা ভোটের রাজনীতিতে খুব বেশি ভালো কিছু করতে পারবে না। আবার অন্য ক্ষেত্রে আমরা দেখি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলের অনেক বড় বড় নেতা, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গড়ার যে অভিপ্রায়, এটিকে অনেক বেশি ক্রিটিসাইজ করছেন। তার মানেটা কি? আমরা এর মধ্যে এই নবশক্তির উত্থান আরও খুব জোরালো আকারে দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা দেখছি ধানমন্ডির 32 নম্বরে যেই শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়েছে, সেই বাড়ি ভাঙার পেছনে নির্দিষ্ট করে কিন্তু কারো দায় নেই, অর্থাৎ এটি ছাত্র জনতা বলা হয়। নির্দিষ্ট করে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি অথবা নির্দিষ্ট করে অন্য কোনো ছাত্র সংগঠন কেউই কিন্তু, অথবা এদের সমর্থনে গড়ে ওঠা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক গোষ্ঠী কেউই কিন্তু দায়িত্ব নেয়নি। কিন্তু এটি একটি সম্মিলিত প্রচেষ্টা হিসাবে নথিপত্রে কেউ কিন্তু কোনো নির্দিষ্ট একটি দলকে বা কোনো একটি সংগঠনকে, সংস্থাকে দায়ী করতে পারবে না। এরপরে বা আগে আরও যেসব ঘটনা ঘটছে, কাউকে দায়ী করা না গেলেও সব কিছুর রেজাল্ট এবং ফল এবং শক্তির জানান দেওয়ার যে বার্তা, সেটি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদের ঘরেই যাচ্ছে। অর্থাৎ ছাত্রদের যে শক্তি, সেই শক্তি তারা একটি বড় শক্তি হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে, সেই জানানটি কিন্তু বারবার যাচ্ছে। অর্থাৎ যেভাবে যে ঘটনাই ঘটছে না কেন, মূল ক্যাশটি হচ্ছে কিন্তু ছাত্রদের, অর্থাৎ ছাত্র নেতৃত্ব, তারা কিন্তু এটিকে ক্যাশ করার স্কোপ খুঁজে পাচ্ছে এবং সেটি অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে এই নতুন শক্তি কতটা এগুলো? আমরা দেখছি তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এর মধ্যেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকারে থেকে কেউ যদি রাজনৈতিক দলে যায় তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। ঠিক এর পরপরই আমরা দেখছি যে সরকারে যেসব উপদেষ্টা তরুণ এবং যারা ছাত্র থেকে গিয়েছেন, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে কেউ রাজনীতি করতে গেলে সরকার থেকে পদত্যাগ করেই করবেন। তার মানে কি, আমরা দেখছি যে তারা রাজনৈতিক দল করবেন এবং সেটি যে অনেক বেশি পপুলার হতে পারে তার আলামত দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে তারা জনপ্রিয়তা পেয়েছেন কয়েকটি জায়গা থেকে। একটি হচ্ছে যে দীর্ঘ একটি ফ্যাসিবাদী শাসনকে, যেখানে বড় বড় রাজনৈতিক দল তাদেরকে আন্দোলন করে সরাতে পারেনি, এই ছাত্ররা নেতৃত্ব দিয়ে যেটি করতে পেরেছেন, যে কারণে তাদের প্রতি বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের আস্থার জায়গা তৈরি হয়েছে। আর যেটি তৈরি হয়েছে এই যৌবনের শক্তির উপরে, মূলত যেসব তরুণ যুবকরা রয়েছে, যেসব কিশোররা রয়েছে, তরুণ ভোটাররা রয়েছে, তারা অনেক বেশি আস্থা পেয়েছে এই তরুণদের প্রতি। আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে এখন আমরা যেটি দেখছি যে এত তাড়াতাড়ি তারা একটি রাজনৈতিক দল গঠন হয়নি। এর মধ্যে কিন্তু দেশের একটি বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে। এই বুদ্ধিজীবীদের মধ্যে আমরা দেখছি সুশীল সমাজ, যেখানে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে মানবাধিকার কর্মী, আইনজীবী এবং ডাক্তার, সব শ্রেণী পেশার সুশীল সমাজ, সাংবাদিক, তারা কিন্তু তাদেরকে এখন রেটিফাই করছে, তাদেরকে এখন মূল্যায়ন করছে এবং তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। তাদের রাজনৈতিক দল করার অভিপ্রায়কে তারা সাধুবাদ জানাচ্ছে। তার মানে কি, তাদের একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এই সমাজে। আমরা যদি বলি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বাংলাদেশের সেনাবাহিনী, তারাও এক ধরনের নৈতিক বা মৌন সমর্থন দিয়ে যাচ্ছে, সেটি বললে অত্যুক্তি হবে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যেন তাদেরও একটি সমর্থন পাচ্ছেন এইসব নতুন নতুন শক্তি। সুপ্রিয় দর্শক,
আরও যদি এক ধাপ বাড়িয়ে বলি, বাংলাদেশে এমন কিছু রাজনৈতিক দল রয়েছে যারা বেশ শক্তিশালী এবং তারাও কিন্তু সমর্থন দিচ্ছে এই নতুন ছাত্রদের রাজনৈতিক দল গড়ার পেছনে। তার মানে কি, ছাত্রদের এই রাজনৈতিক দল বা ছাত্রদের এই আন্দোলন একটি নবশক্তির উত্থান। এই নবশক্তি যখন যেখানেই স্লোগান দেয়, বলে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, দিল্লির আধিপত্যবাদকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। সুতরাং দিল্লিকে এখন অনেক বেশি ভাবতে হবে তারা ঢাকাকে কিভাবে মূল্যায়ন করবে। দিল্লিকে আর কোনোভাবেই সাইড দিতে চায় না বাংলাদেশের জনগণ। তারা অতীতে যে আধিপত্য বিস্তার করেছে এখানে, সেটিকে আর আধিপত্য বিস্তার করতে দিতে চায় না। তাই ঢাকা কেন্দ্রিক এখন যে নবশক্তির উত্থান হয়েছে, এই নবশক্তি অনতিদূর ভবিষ্যতে যদি নতুন এই দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন একটি রাজনৈতিক ব্লক করে তোলে, অ্যান্টি ইন্ডিয়ান সাউথ এশিয়ান ব্লক, তাহলে ইন্ডিয়ার একেবারেই একঘরে হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ অবশিষ্ট থাকবে না। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।